হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, নাও ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো আজকে ভিডিও থ্রুতে আমরা জানবো পুরো যে মানুষ প্রজাতি তাদের মধ্যে কত ধরনের রক্ত পাওয়া যায় এবং সেই রক্তগুলো কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে এবং এই গ্রুপগুলোর মধ্যে কে কাকে রক্ত দিতে পারে এবং কে কার থেকে রক্ত নিতে পারে এবং তার পিছনের কারণটাও জানবো। দেখো ফার্স্টেই চলে আসি কত ধরনের ব্লাড গ্রুপ হয়। তো এখানে সিম্পল মনে রাখতে হবে 4 ধরনের ব্লাড গ্রুপ হয়। ফার্স্ট হচ্ছে এ গ্রুপ, তারপরে বি গ্রুপ, তারপরে এবি গ্রুপ এবং তারপরে লাস্ট হচ্ছে ও গ্রুপ। ওকে, এবং এখানে রক্তের মধ্যে অ্যান্টিজেনকে অ্যাগ্লুটিনোজেন বলা হয় এবং অ্যান্টিবডিকে অ্যাগ্লুটিনিন বলা হয়। তো এবার যদি চলে আসি আমি এ গ্রুপের রক্তে, তাহলে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন হচ্ছে এ প্রকৃতির পাওয়া যায়, কিন্তু অ্যান্টিবডি যেটা সেটা বি প্রকৃতির পাওয়া যায়, যেটাকে বিটা দিয়ে চিহ্নিত করা হয়। এবার চলে আসি বি গ্রুপের রক্ত, যেখানে অ্যাগ্লুটিনোজেন যেটা সেটা হচ্ছে বি গ্রুপের হয়, কিন্তু এখানে অ্যাগ্লুটিনিন যেটা সেটা কিন্তু হচ্ছে আলফা মানে হচ্ছে এ গ্রুপের হয়। এবার চলে আসি আমি এ বি গ্রুপের রক্তে। এ বি গ্রুপের রক্তে কিন্তু আমাদের অ্যান্টিজেন দুই প্রকারেরই থাকে, এও থাকে বিও থাকে, কিন্তু অ্যান্টিবডি যেটাকে আমরা অ্যাগ্লুটিনিন বলি সেটা কিন্তু প্রেজেন্ট থাকে না। ওকে, এবার লাস্ট চলে আসি ও গ্রুপের রক্ত, যেটাকে আমরা অনেক সময় শূন্য বলে থাকি, কিন্তু এখানে ও গ্রুপ আমরা বলবো এই কারণেই কারণ এটা হচ্ছে একটা গ্রুপ, যেহেতু এবিসিডির সাথে সিমিলারিটি রাখার জন্য এটা ও রাখা হয়। এবার এটাকে কেন এই ধরনের নাম দেওয়া হয়েছে, কারণটা সিম্পল, এখানে কিন্তু কোনো রকম অ্যান্টিজেন থাকে না এবং যে কারণে এটাকে শূন্য গ্রুপ প্রথমে বলা হতো, কিন্তু পরবর্তীকালে এবির সাথে সিমিলারিটি রাখার জন্য এটাকে হচ্ছে ও গ্রুপ নাম দেওয়া হয়েছে। তো এখানে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু অ্যান্টিবডি দুটোই থাকে। তো দেখো এবার তোমাদের কথা হচ্ছে যে ঠিক আছে আমরা তো ব্লাড গ্রুপ বুঝে গেলাম, এ বি আর ও থাকছে, কিন্তু এখানে কথা হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, যেটাকে আমরা অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন বললাম, তো এগুলোর কি ভূমিকা আছে। এবার লক্ষ্য করো, আমরা যদি একদম ফার্স্টে এ গ্রুপে চলে যাই, এ গ্রুপের অ্যান্টিজেন কি আছে, এ আছে, তাহলে এই এ গ্রুপের রক্ত আমি এ গ্রুপকে দিতে পারবো আর এ বি গ্রুপকে দিতে পারবো, আর কাউকে দিতে পারবো না। কেন? কারণ অ্যান্টিজেন যখনই অন্য রক্তের মধ্যে যাবে তখন এর মধ্যে অ্যান্টিজেন কি এ প্রকৃতির আছে, এবার এ প্রকৃতির অ্যান্টিজেন এ প্রকৃতির অ্যান্টিবডি দ্বারা আক্রান্ত হয়, ঠিক আছে, অন্য কোনো অ্যান্টিবডি কিন্তু একে আক্রান্ত করবে না। এবার তোমরা ছক দেখো যে এখানে এ প্রকৃতির যে অ্যান্টিবডি আছে সেটা কার কার মধ্যে পাওয়া যায়। যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে তোমরা এখানে কিন্তু বি গ্রুপের মধ্যে হচ্ছে এ প্রকৃতির অ্যান্টিবডি পাওয়া যায় আর হচ্ছে ও গ্রুপের রক্তে পাওয়া যায়। তাহলে সেই জন্য আমি এ গ্রুপের রক্ত এ গ্রুপকেই দিতে পারি আর হচ্ছে এ বি গ্রুপকেই দিতে পারি। এবার চলে আসি আমি যদি বি গ্রুপে আসি, তাহলে বি গ্রুপে দেখো এখানে অ্যান্টিজেন কি আছে, বি আছে, তাহলে বি অ্যান্টিজেন হচ্ছে কিন্তু বি অ্যান্টিবডি দ্বারাই হচ্ছে আক্রান্ত হবে এবং এই বি অ্যান্টিবডি কিন্তু হচ্ছে দুটো জায়গায় পাওয়া যায়, এক হচ্ছে এ গ্রুপের রক্তে পাওয়া যায় আর দুই হচ্ছে ওর মধ্যে কিন্তু পাচ্ছ তোমরা। তাহলে সেক্ষেত্রে বি গ্রুপের রক্ত কিন্তু একমাত্র বি গ্রুপকেই দেওয়া যাবে এবং তার সাথে এ বি গ্রুপকে দেওয়া যাবে। এবার দেখো তোমাদের বারবার মনে হতে পারে এ বি দুটো গ্রুপের রক্তে আমরা কেন সবসময় এ বি গ্রুপকে দিতে পারবো, কারণ দেখো এ বি গ্রুপে কিন্তু কোনো রকম কিন্তু অ্যান্টিবডি নেই, যে কারণে এই অ্যান্টিজেনগুলো প্রবেশ করলেও কোনো অ্যান্টিবডি কিন্তু একে আক্রমণ করবে না। সেই কারণে এ বি গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপের রক্ত যাকে যে কেউ হচ্ছে রক্ত দিতে পারে, আর যেহেতু কোনো অ্যান্টিবডি নেই সেই ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম হবে না। এবার দেখো এ বি গ্রুপের রক্ত এটা কিন্তু কাউকেই দেওয়া যায় না এ বি গ্রুপ ছাড়া। কেন? কারণ দেখো এ বি গ্রুপ হচ্ছে এ বি গ্রুপকেই দিতে পারবে, কারণ এ বি গ্রুপের মধ্যে কোনো অ্যাগ্লুটিনিন বা হচ্ছে অ্যান্টিবডি থাকে না। কিন্তু এ বি গ্রুপের রক্ত যদি এ কে দেওয়া হয় বা বি কে দেওয়া হয়, যেহেতু এ বির মধ্যে এ বি দুই প্রকারেরই হচ্ছে অ্যান্টিজেন থাকে, সেই কারণে এ এবং বি গ্রুপ দুটো রক্তেই কিন্তু হয় আলফা নয় বিটা দু প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার হচ্ছে অ্যান্টিবডি পেয়ে যাবে এবং তখনই কিন্তু তার আগে এই রক্তকে হচ্ছে আক্রমণ করবে, যার ফলে হচ্ছে সমস্যা হবে। ওকে, এবং একইভাবে যদি ও গ্রুপকেও দিতে চায় তাহলে ও গ্রুপেও কিন্তু যেহেতু অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, তো সেই কারণে এ বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন গুলো যখনই প্রবেশ করবে তখন এই অ্যান্টিবডি কিন্তু গিয়ে সাথে সাথে আক্রমণ করবে, ফলে এই রক্ত কিন্তু জমাট বেঁধে যাবে, যে কারণে এ বি গ্রুপের রক্ত কিন্তু কাউকেই দেওয়া যায় না এ বি গ্রুপ ছাড়া। এবার চলে আসি লাস্ট পয়েন্ট, যেটাকে আমরা ও গ্রুপের রক্ত বলি। তো ও গ্রুপের রক্ত বেসিক্যালি কি হয়, দেখো ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু অ্যান্টিবডি থাকে। এবার দেখো এই পুরো জিনিসটাকে যদি আমরা অ্যান্টিজেনকে চোর আর হচ্ছে অ্যান্টিবডিকে আমরা পাহারাদার বলি, তাহলে এক্ষেত্রে যখন আমাদের দেহে প্রবেশ করবে বেসিক্যালি ও গ্রুপের মধ্যে কি আছে, দুটোই পাহারাদার আছে। তাহলে এরা যখন হচ্ছে এর মধ্যে যাবে, বি এর মধ্যে যাবে, এ বি এর মধ্যে যাবে, তাহলে এরা যেহেতু নিজেরাই পাহারাদার, তাহলে অন্যদের দেহে যখন যাবে তখন অন্যদের পাহারাদার এদেরকে আক্রমণ করবে না, কারণ পাহারাদারটা কাদের আক্রমণ করে, চোরদের। কিন্তু এখানে যেহেতু এরা নিজেরাই পাহারাদার, এদের মধ্যে কোনো চোর নেই মানে অ্যান্টিজেন নেই, সেই কারণে ও গ্রুপের রক্ত কিন্তু যে কোনো কারোর দেহে হচ্ছে ইজিলি চলে যায়, কোনো রকম এফেক্ট করে না। তো স্টুডেন্ট এই ছিল আজকের ভিডিও, যেটা থ্রুতে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমাদের দেহে রক্ত কোন গ্রুপের রক্ত কাদের মধ্যে দেওয়া যেতে পারে আর কাদের মধ্যে দেওয়া যেতে পারে না এবং তার পিছনের কারণটা কি সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো।